আমরা লগ ইনটা করেছি, এডব্লিউএস অ্যাকাউন্ট এখন লগ ইন করেছি। এটা কিসের মাধ্যমে লগ ইন করেছি? এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা এডব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল। এটাকে কি বলবো? AWS এডব্লিউএস ম্যানেজমেন্ট কনসোল। ম্যানেজমেন্ট কনসোল। এই যে এটা, আমরা ইউজার নেম অমুক, পাসওয়ার্ড অমুক, যদি এমএফএ টিক করি আমরা এইভাবে। এখন এর বাইরেও আমরা কি করতে পারি? অন্যভাবে অ্যাক্সেস করতে পারি। সেটা হচ্ছে সিএলআই মোডে, থ্রু এপিআই, এপিআই এর মাধ্যমে করতে পারি। সো এই যে এখন ইউজারটাতে আসলাম, আমরা এখানে কি দেখতেছি? একটা এআরএন নাম্বার, অর্থাৎ এটাকে ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার। এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা, দেন হচ্ছে এটা ইউজারের নাম হচ্ছে এটা, এবং কখন ক্রিয়েট হয়েছে সেটা, এবং এই অ্যাক্সেস কির মাধ্যমে সে অ্যাক্সেস করছে, এটা বলা হচ্ছে। এখন ক্রিয়েট অ্যাক্সেস কি বলা হচ্ছে? একটু আগে বলেছি না, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, রাইট? আমরা এখন এইভাবে ঢুকতে না চেয়ে আমি চাচ্ছি এখন অ্যাক্সেস কি দিয়ে ঢুকবো। অ্যাক্সেস কি, অ্যাক্সেস কি কি বলা হচ্ছে? আমি একটা সিএলআই মোডে ঢুকতে যাচ্ছি বা এপিআই এর মাধ্যমে ঢুকতে যাচ্ছি, এডব্লিউএস এর অ্যাক্সেস করতে যাচ্ছি, আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে যাচ্ছি। তখন আমাকে কি করে লাগবে? একটা সিএলআই বলতে কমান্ড কমান্ড মোড থেকে ঢুকতে যাচ্ছি, আর এপিআই বলতে যেমন ওই যে পুটি বা এসসিপি, এই ধরনের যে টুলস গুলো আছে, যেগুলো থার্ড পার্টি টুলস, যেগুলোর মাধ্যমে আমি চাইলে কি করতে পারি? যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারি। এবং এটার জন্য আমার কি লাগবে বলেন তো? কি লেখা আছে এখানে? অ্যাক্সেস কি। এই অ্যাক্সেস কিটা আমরা কিভাবে ক্রিয়েট করব? তার আগে দেখাই, আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেটা যদি আপনি ভুলে যান, তখন আমি কিভাবে এটাকে সেট করব? এর একটা সিকিউরিটি ক্রেডেনশিয়ালস আছে, দেখতেছি দেখা জি যাচ্ছে। আমি জি যেখানে দেখছি। সিকিউরিটি জি ক্রেডেনশিয়ালস এর নিচে যাব, আমি নিচে গিয়ে এখানে আমি চাইলে কি করতে পারি? অ্যাক্সেস কি এখান থেকে ক্রিয়েট করতে পারি। চাইলে এখান থেকে আমরা পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারি। আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড পরে চেঞ্জ করবেন, ঠিক আছে? জেনারেট ক্রেডেনশিয়ালস এগুলো করতে। এখন আমরা, অর্থাৎ ইউজারটাকে নিয়ে পরবর্তীতে কোনো কাজ করতে হলে আমাকে এখানেই আসতে হবে। ক্লিয়ার? এখন আমি বলতে চাচ্ছি, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো না, আমি এমন একটা প্রসেস করতে যাচ্ছি, আমি কমান্ড প্রম্পট থেকে আমি কি করব? ঢুকবো। আমার এই অ্যাক্সেসটা, এই এডব্লিউএস সার্ভিসটাকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করবো, বা এডব্লিউএস অ্যাকাউন্টে ঢুকবো। কি হবে? সেজন্য আমাকে বলা হচ্ছে একটা কি তৈরি করতে হবে, যে কি নাম হচ্ছে অ্যাক্সেস কি। এটাকে যখন তৈরি করব, তখন আমাকে বলতে হবে আপনি এই অ্যাক্সেস কিটা কেন তৈরি করতে চাচ্ছেন। বুঝে গেছে? তাহলে কি কি বললাম? কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে আমি অ্যাক্সেস করার জন্য আমার এটা দরকার। কমান্ড লাইন ইন্টারফেস বলতে কি বুঝি? বলা হচ্ছে এডব্লিউএস কমান্ড লাইন বলে একটা টুলস আছে, সেই টুলস এর মাধ্যমে আমি এটাকে ইউজ করব। আমি ধরুন এটা দিলাম, ইউজ কেস বলছি, হ্যাঁ। এটা আমি কমান্ড লাইন ইন্টারফেস চুজ করলাম। চুজ করে আমি বললাম কি, আই আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাবভ রিকমেন্ডেশন এন্ড ওয়ান্ট টু প্রসিড টু ক্রিয়েট এন অ্যাক্সেস কি। আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে একটা ট্যাগ লাইন দিলাম। এটা ট্যাগ লাইন কিন্তু অপশনাল, আপনার এটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এটা একটা ডিসক্রিপশন, দ্যাট ইজ অপশনাল। তো বুঝলাম, আমরা এটাকে দিলাম টেস্ট অ্যাক্সেস, টেস্ট কি। ফর রনি, অথবা টেস্ট কি না বললে, যেহেতু এটা দিয়ে অ্যাক্সেসই করবো, আমরা বোঝার জন্য এইভাবে লিখে রাখবেন অ্যাক্সেস কি ফর রনি, ক্রিয়েট অ্যাক্সেস। এখন অ্যাক্সেস কিটা যখন হয়েছে, তখন দেখেন একটা অ্যাক্সেস কি রয়ে গেছে না? দেখছি, দেখতেছি অ্যাক্সেস কি এন্ড সিক্রেট অ্যাক্সেস কি, দেখতেছি কি দুইটা ভ্যালু জেনারেট হয়েছে। জি জি মজার ব্যাপার হচ্ছে কি, এটা যদি আপনি একবার হারাই ফেলেন, তাহলে আপনি আর অ্যাক্সেস কি বা ওই কমান্ড লাইন থেকে আপনি আর কি করতে পারবেন না, লগ ইন করতে পারবেন না। সেজন্য বলা হচ্ছে ইফ ইউ লুজ অর ফরগেট ইউর সিক্রেট অ্যাক্সেস কি, ইউ ক্যান নট রিট্রাইভ ইট। অর্থাৎ আপনি যদি একবার একবার ভুলে যান বা এটা হারাই ফেলেন, তাহলে এই অ্যাক্সেস কিটা আপনি আর জীবনে খুঁজে পাবেন না। তার মানে হচ্ছে অ্যাক্সেস কির মাধ্যমে আপনি কি করতে পারবেন না, আপনি লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাক্সেস কি ক্রিয়েট করতে হবে। ওকে, কিন্তু অ্যাডাব্লিউএস আপনাকে একটা সুবিধা দেয়, যে অ্যাক্সেস কিটা আপনি প্রিজার্ভ করতে পারেন। হাউ? সেম, কি করবেন? ডাউনলোড সিএসভি, অথবা এইভাবে শো করান, আপনি কপি করে রেখে দেন, এটাও কপি করেন,
অর্থাৎ এভাবে কপি করে রেখে দিতে পারেন অ্যাক্সেস কি আর সিক্রেট অ্যাক্সেস কি নামে, অথবা ডাউনলোড করে নিতে পারেন। মজা হলো হচ্ছে কি এটা একবারই পাবেন, এরপর আর পাবেন না। তাহলে হচ্ছে এরপরে যদি এটা ভুলে যান আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে, এটা আর আপনি রিট্রাই করতে পারবেন না। জি এখন এটাকে অ্যাক্সেস করতে হলে আপনাকে কি করতে হবে, বলা হচ্ছে AWS CLI, এই জিনিসটা আপনাকে কি করতে হবে, নামাতে হবে। AWS CLI ইনস্টল, দেখছি এটা আপনার মেশিনে ইনস্টল করে নিতে হবে। এটা আপনি ফ্রি টুলস, এটা আপনাকে ফ্রি টুলস হিসেবে আপনি নামায় নেবেন। আপনি কিসের জন্য নামাবেন, যেহেতু আমার মেশিনটা উইন্ডোজ, আমি কি করব, উইন্ডোজ থেকে নামাবো। তাহলে কোত্থেকে নামাবো লিখে দিয়েছে যে আসলে কোত্থেকে নামাবেন, আমি এখানে যাব, অথবা এই কমান্ড প্রম্পটে এখান থেকে আমি চাইলে কি করতে পারি, নামাই নিতে পারি। তো আমাদের কমান্ড প্রম্পটে যাওয়ার দরকার নাই, আমরা এখান থেকে এটাকে নামাই নিই। এখন এই AWS CLI দিয়ে আমি আসলে কিভাবে এটাকে রান করাবো সেটা আমরা একটু দেখবো এখন। আমরা যদি আমার AWS CLI টা এখানে বা কমন ইন্টারফেসটা এখানে ইনস্টল হয় প্রপারলি, আমরা চেক করতে পারি এইভাবে AWS এর ভার্সনটা একটু চেক করে নিই। দেখতেছেন কমান্ডটা? জি স্যার। ওকে, জি জি দেখি যে আমার অলরেডি AWS CLI টা অলরেডি ইনস্টল করা আছে। দেখেন এটা উইন্ডোজ 10 এর জন্য ইনস্টল করা আছে, তো আমার যেহেতু উইন্ডোজ 11 একটু ঝামেলা করছে এটা। যাই হোক, এরপর যদি এটা থাকে আমরা এখানে লিখবো AWS কনফিগার। কি লিখবো? AWS কনফিগার, দেখতেছি। জি জি এখন বলেন কি লাগতেছে এখন। সো এই যে আমার অ্যাক্সেস কিটা নেই প্রথমে। সো অ্যাক্সেস কি হচ্ছে এতটুকুই, অর্থাৎ কমার আগ পর্যন্ত, যেহেতু কমা সেপারেট ভ্যালু, তো আমি এটা থেকে অ্যাক্সেস এটা নিব, এটাকে কপি করলাম। আমরা কোথায় ছিলাম, এখানে কনফিগারে যেহেতু করছি এখানে দিতে হবে এটা, আমরা এটা কি করলাম, দিলাম। এখন এরপর আমার লাগবে কি, সিক্রেট কিটা। তো সিক্রেট কি যেটা আছে সেটা আমি কপি করি, কপি করলাম, দেন আমরা আমাদের সেই কমান্ড প্রম্পটে এই সিক্রেট কিটা দিয়ে দিই। এখন দেখেন ডিফল্ট রিজিয়ন, অর্থাৎ আপনি একটু দেখে নিতে হবে আপনি আসলে কোন রিজিয়নে ছিলেন। আমরা একটু চেক করি যে আসলে আমরা কোন রিজিয়নে ছিলাম। আমরা কোন রিজিয়নে ছিলাম না অ্যাকচুয়ালি যখন ইউজারটা তৈরি করতেছি, বাট ডিফল্ট, অর্থাৎ ডিফল্ট বলতে আমি যখন মেশিনে লগ ইন করি তখন আসলে আমি কোন রিজিয়নে ছিলাম সেটা বলতে চাচ্ছি। ঠিক আছে, তো ডিফল্ট রিজিয়ন আসলে আমি যদি নর্মালি এইভাবে যাই, দেখবেন আমরা ডিফল্ট রিজিয়নটা অটোমেটেড চলে আসবে এখানে, যেটাতে থাকবো সেটাই আসলে আমাদের দেওয়া উচিত। আমরা এখন ডিফল্ট রিজিয়ন আছি গ্লোবাল, সরি গ্লোবাল না, কারণ আই এম তো এখানে, আমরা একটু এখান থেকে চুজ করি, অন্য কোনো সার্ভিস চুজ করি, তখন দেখবেন এখানে আমরা বলেছিলাম নিশ্চয়ই যে কিছু কিছু সার্ভিস আছে গ্লোবাল। আমার এখানে ডিফল্ট রিজিয়ন কোনটা এই মুহূর্তে, অর্থাৎ আবার ঢোকার সময় যে রিজিয়নটা আমরা ছিল টোকিও কোনটা, টোকিও। টোকিও ওকে, আমরা তাহলে এখানে কি আছে এটা দেখি, কি আছে, টোকিওটাতে যাই। টোকিও, এই যে টোকিও না, এটা কি আছে দেখেন তো পাশে কি লেখা, এপি, অর্থাৎ এশিয়া প্যাসিফিক নর্থ ইস্ট। সো আমার এখানেও কিন্তু তাই আছে কিনা একটু দেখি, এই যে এশিয়া প্যাসিফিক নর্থ ইস্ট ওয়ান। সো এখানে ডিফল্ট যদি থেকে থাকে আমার এটা নতুন করে লেখার দরকার নেই, যেটা আছে সেটা। এখন আউটপুট ফরম্যাট ফাইল, অর্থাৎ এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আসলে একটু মনে রাখবেন। এখানে যে কনফিগারেশন গুলো বা যে পলিসি গুলো তৈরি হয় সেগুলো একটা ডকুমেন্টেড ফাইলে থাকে। হ্যাঁ, এই ডকুমেন্টেড ফাইল গুলো আমরা জেসন স্ক্রিপ্ট বলি এগুলোকে নর্মালি। হ্যাঁ, জেসন স্ক্রিপ্ট বলতে আসলে ফুল ফর্ম হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, অর্থাৎ এটাকে রিড অনলি ফরম্যাট, অর্থাৎ একটা রিডেবল ফরম্যাট এগুলো থাকে। এটা আমরা জেসন ফাইলে যখন একটু পলিসি টলিসি একটু চেঞ্জ করার চেষ্টা করব আরো কয়েকদিন পর, তখন এটা একটু ভালো বুঝবো। আপাতত আউটপুটটাই এটাই ডিফল্ট যেটা আছে এটাই থাকুক। যে কোনো পলিসি, ধরুন আমি একটা পলিসি দিয়েছি একটু আগে, জি যে এই এই পলিসির যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা কোনো একটা ফাইলে জমা থাকে। হ্যাঁ, সেই ফাইলগুলো নরমালি এখানে ডিফল্ট ফরম্যাট হচ্ছে জেসন ফরম্যাট। ঠিক আছে,
তো আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো তখন একটু বেশি দেখবো আর কি। আপাতত এটুকুকে যাই। তাহলে এই যে কাজটা করলাম এটুকু হইলো কি আমার